আমি আর ফ্রি ফায়ারে থাকছি না। আর এইটা হচ্ছে আমার চ্যানেলে ফ্রি ফায়ারের শেষ ভিডিও। ঠিক এমনটাই বলে গাইজ আমাদের কাছ থেকে একজন কিন্তু বিদায় নিয়ে নিল বাংলাদেশ সার্ভার থেকে। আপনারা জানেন যে ইন্ডিয়া সার্ভার থেকে কয়েকজন কিন্তু বিদায় নিয়ে নিয়েছে। আর এইবার কিন্তু বাংলাদেশ সার্ভার থেকে এমন একজন চলে গেল যার সাথে আমি ডিরেক্টলি কানেক্টেড না থাকলেও কখনো তাকে আমার দূরের কেউ মনেই হয়নি। দেখুন তো গাইজ এই মিউজিকটা চেনেন কিনা। ওয়েট ওয়েট ওয়েট, এই সেই মিউজিক যে মিউজিকের মাধ্যমে আমি কোনো বাঙালি ক্রিয়েটরকে চিনেছিলাম। আমি যখন নতুন নতুন ফ্রি ফায়ার খেলা শুরু করি সেই সময় আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আমি বিটুকের ভিডিও দেখেছি, কিন্তু বাঙালি যদি কারো ভিডিও দেখতাম তাহলে ভাই এই মিউজিকের সাথে একজনকার ভিডিও দেখতাম। এই মিউজিকে তার নামও জড়িয়ে আছে। অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। এটাই সত্যি গাইজ, গেমিং উইথ তালহা মানে তালহা ভাই কিন্তু আমাদের মাঝে আর নেই, মানে কমিউনিটিতে নেই। এই কমিউনিটি টোটালি ছেড়ে দিয়েছে। এমন একটা ভিডিও আমি গতকাল যখন তার চ্যানেলে দেখলাম আমার কেন জানি না খুব খারাপ লাগলো। কারণ আমার এই যে গেমিং কমিউনিটি, বাংলাদেশের পুরা গেমিং কমিউনিটিতে আমার একটাই মাত্র ফেভারিট ইউটিউবার ছিল, সেটা গেমিং উইথ তালহা ভাই। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, এর আগেও দেখেছেন আমি কতগুলো ভিডিওতে এই কথাটা বলেছিলাম। আমি জানি না তালহা ভাই এই জিনিসটা জানে কিনা, কিন্তু তাকে না আমার ফ্যান ফলোয়ার বলতে, আমি তার সাথে ফ্যান ফলোয়ার সম্পর্ক না, আমার তার সাথে কখনো কথা হয় নাই, তার সাথে কখনো গেম খেলা হয় নাই, কিন্তু তাকে আমার ভাইয়ের মতোই মনে হইতো। আর আমি আজকে তাকে নিয়ে এই কিছু কথা বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। কারণ মানুষ মরে গেলেই ভাই 3 দিন বাদ মানুষকে ভুলা যায়। এখন এই যে একজনকে আমি এত পছন্দ করতাম সে কমিউনিটি ছেড়ে চলে গিয়েছে, হতে পারে কিছুদিন পর তাকে নিয়ে আর কোনোদিনও হয়তো কোনো ভিডিওই বানানো হবে না। আমার সবসময় ইচ্ছা ছিল আমি যেন তার সাথে একটা হলেও অন্তত গেম প্লে করতে পারি, কিন্তু সেই ইচ্ছাটা এখন ইচ্ছাই থেকে গেল। আমি জানি না ইন ফিউচার কোনোদিনও পূরণ হবে কিনা, কারণ মানুষ ভিডিও না বানালে গেম তো খেলতে পারে, তখন যদি কোনোদিনও খেলে, কিন্তু আমার মনে হয় না এমনটা হবে, কারণ গেমই হয়তো আনইনস্টল করে দিয়েছে। এই মানুষটার মনে করেন যে ফানি ভিডিও থেকে শুরু করে সবকিছু আমি দেখতাম। আমি বাংলাদেশের অন্যান্য অনেক ক্রিয়েটর আছে ভালো ভালো ভিডিও বানায়, কিন্তু তাদের কাছে আমি ওই সম্পর্কটা রিলেট করতে পারি নাই যেটা আমি তালহা ভাইয়ের সাথে পারতাম। একদিন হঠাৎ করে একটা ভিডিওতে তালহা ভাই যখন দেখছিলাম আমার ভিডিওর ক্লিপ ইউজ করছিল, এই ভিডিওটা আমি আমার ফ্যামিলির সবাইকে দেখাইছিলাম। এইরকম একটা ব্যাপার স্যাপার। কমিউনিটি ছেড়ে তালহা ভাই একদম চলে গেল। কিছুদিন আগে আপনারা জানেন যে পার্টনার ছেড়ে দিয়েছে, তো পার্টনারশিপ ছেড়ে দিতেই পারে, ওটা সমস্যা নাই, কিন্তু গেমটাই ছেড়ে দিল। মনে হয় না আর কোনোদিন আমরা তালহা ভাইয়ের সেই ফানি ভিডিও দেখতে পারবো, আর কোনোদিন তালহা ভাইয়ের মনে করেন যে ফ্রি ফায়ার নেই। জিনিসটা আমার খারাপ লাগছে এমনটা নয়, আমি একটা মানুষকে কিভাবে কিভাবে যেন পছন্দ করেছি, আমার ফেভারিট মনে হয়েছে, ঠিক তেমনি অনেকের কাছেই কিন্তু তালহা ভাই ফেভারিট। এখন ভাইয়ের টপিক ছিল দুইটা রিজন, তার মধ্যে একটা হচ্ছে হ্যাকারের কথা বলে মনে পড়লো যে গাইজ এক সময় পুষ্পা হ্যাকার ছিল না, উড়ে উড়ে মারতো। ওয়েট, আমি আপনাদেরকে কয়েক মিনিট ভিডিও দেখাই, ভিডিওটা দেখেন এবং ভিডিও শেষে আমি আরো কিছু তালহা ভাইকে নিয়ে কথা বলবো, সেটা একদম মন থেকে আমি বলবো, তো আপনারা অন্তত শেষের কথাগুলো শুনে যাবেন। এখন সেই পুষ্পা হ্যাকারের মতো একটা হ্যাকার পাইছি যেটা আমার মাথা পুরাই ঘুরে দিয়েছে। আমি তো হুটহাট রেকর্ডার অন করে দিয়েছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কতটা এক্সাইটেড ছিলাম। অনেকদিন পরে হ্যাকার দেখছি গাইজ, রেকর্ডার অন দে আগে ভাই, অনেকদিন পর গাইজ এই হ্যাকার দেখছি। কারা কারা অতীতে এই হ্যাকার গুলা দেখতেন গাইজ একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভাই আমারে মারছে না, আমি কই কি রে, উপরে তাকায় দেখি উপরে ছোট্ট একটা কি জানি দেখা যায়। আরে ভাই এ গুলি তো করে না ভাই, আগে একটা রিপোর্ট তো মারতেই হবে ভাই। এই সবাই দিয়ে রিপোর্ট মারছে, কনফার্ম করে দিই তাতেই হবে ভাই। এই রকম টাইপের হ্যাকারও যদি গেরিনা ব্যান না করে সাথে সাথে, তাহলে কেমনে হবে? অনেকে চুরি চামারি করে তাদের না ধরা কঠিন, কিন্তু এ তো ওরা ডাইরেক্ট আকাশে উড়ে। এই দেখো হোয়াট, আরে ভাই ও বসছে কিভাবে দেখো, ওইটা ধরছে ভাই হাত দিয়া। ভাই এই ক্যারেক্টারের মুভমেন্ট ও ক্যারেক্টারের হাতের চালন পায়ের চলন সবই তো এক। কিরে করে যাস, এ করে যায়, এ ভাই কোনে যায়? বাংলাদেশের সব থেকে বড় এবং বিশ্বস্ত গেম শপ জুবালি থেকে ফ্রি ফায়ার সহ অন্যান্য সকল গেমের টপ আপ আপনারা করতে পারবেন মাত্র 2 মিনিটে। আর তাই গুগলে গিয়ে লিখুন জুবালি এবং তাদের ওয়েবসাইট আপনাদের প্রথমে চলে আসবে। সেইখান থেকে আপনারা টপ আপ করুন দিনরাত 24 ঘন্টা একদম নিশ্চিন্তে। না আমার মনে হয় না, আমি বলি 50 কিল করবো, এর এনিমি মরবো না, এনিমি রিভাইভ পাবে না, এত রিভাইভ দিয়ে দিচ্ছে দেখো না। একটু আগে 12টা এনিমি ছিল, এখন 16টা। চালাক আছে কিন্তু কিল বাড়ে না কেন ভাই? আমার এখানে 31 দেখায়। ও হো ফিনিশ হইলে 32। আচ্ছা এ নক করে ভাই, ফিনিশ করে না। ওরে বাবা রে বাবা, হোয়াট ব্রো ইউ আর সো প্রো।
এর একটা টিমমেট কিন্তু ভাই, এর কিন্তু একটা টিমমেট বের হয়ে গেছে। এই যে আসলো, আবার আসলো, কিন্তু ইনিমি তো রিভাইভই দেন। আর আবার আমি তো একবারই রিপোর্ট দিতে পারছি। ওয়াইপ আউট করে দিচ্ছে ভাই একটারে। 50টা তো করবে ভাই অনেকদিন পর। এগুলো অতীতের হ্যাকার না ভাই, এগুলো অতীতের হ্যাকার না, গোল্ডেন কালের। অনেক আগের এই হ্যাক সিস্টেম ছিল। আর ও শুধু দেখে তাতেই মরে, গুলিও তো করে না নাকি, বুঝি না। 40 কিল করছে আর 8টা বেঁচে আছে। যদি রিভাইভ দেয় তাহলে 50টা হওয়ার চান্স আছে, আর যদি রিভাইভ না দেয় তাহলে তো হবে না। কখন কখন যে ফিনিশ হয়ে যাচ্ছে। এইখানে থাকলে কে মারবে একে ভাই, কে মারবে? এটা নিচে খেললে মারা যাচ্ছে। তুমি না বললা একটু আগে হ্যাকার মেরা কন্টেন্ট বানাও, এই হ্যাকার মেরা। হ্যাকিং তাহলে কত দূরে যাচ্ছে, কত আপগ্রেড হচ্ছে। হ্যাঁ মেরে মেহেবু। এমনি একটা গান বলো ভাই। ওই এ ভাই, এইটাতে যদি আমরা লাগাই দেই ওইটা, আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই চল। কেউ জানি ভাই উপরে দেখো, উপরে ইয়ে করছিল, ক্যাম্প করছিল এতে বাঁচার জন্য। এ তো তারও উপরে। ও না দেখতেছে হয়তো সবার এই টিমমেটের একটা করে বেঁচে আছে, কয় রিভাইভ দেয় না কে। এই যে রিভাইভ দিল, মেরে দিল, রিভাইভ দিছে, মেরে দিছে। হ্যাঁ আর একটা ভাই রিভাইভ দিছে তো আউট অফ রেঞ্জ। নিচ থেকে দিকে এইমই করতে পারবে না কেউ। না থাক, ওই কি মানুষের বাচ্চা হইলে এমনি খেলে নাকি? এই শালা যদি মানুষের বাচ্চা হইলে হয় তাইলে কি এমন করে খেলাইল হয় কোন তো তোমরা গুলা? গাইস কি বলবো, এটা দুঃখজনক ছাড়া কিছু না। রিভাইভ দিতে দেবে, টাকা দিবে। দেখো এটা টাকা দিবে। ও ভাই কি অভিনয় পারিস তুই রে ভাই, এই যে টাকা দিল দেখছো। হ্যাঁ যা তুই কম ইয়ে কর, 50 কিল। এই শালা এদিকে আমার কথা শুনছে ভাই, 50 কিল কর, যা হইবে না, তাও 49 হয়। তাই এরে মারবে না, এরে আবার রিভাইভ দিতে দিবে, 81 গুলারে মারবে, রিভাইভ দিতে থাকবে। ওই যে ওর টিমমেট গেছে। হ্যাঁ এই আবার এর সাথে টিম আপ করে, এর টাকা দিবে ভাই। কি ওইদিকে গুলি করে, টাকা দে, আবার টাকা দে। কি শুরু করছিস ভাই, কি শুরু করছিস? কি ওই যে টাকা বাইরে। হ্যাঁ ওরে আগে মারলে তো হয়ে যায় ভাই, হ্যাকারটারে মারি দাও শালার। কিচ্ছু বলার নাই গাইস। একটা সময় আমি কিন্তু বলতাম ওয়ার্ল্ড থেকে চলে গেলাম একটা গ্র্যান্ড মাস্টার গ্রুপে, আর এই গ্র্যান্ড মাস্টার গ্রুপে না এখন আর যাওয়া হয় না। আমি কিন্তু গাইজ ওয়ার্ল্ডে যাই, তারা আমাকে যে কোনো ধরনের কথা বলে, যা মন্তব্য করে সেগুলোকে ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতাম। এখন যখন যাই তাদের সাথে কথা হয় ঠিকই, কিন্তু গেমে গেলে এইরকম ভাবে মারা খাইতে হয়। তালহা ভাইকে নিয়ে যেটা বলতেছিলাম গাইজ, তালহা ভাইয়ের সাথে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছে ছিল এজ এ গেমার হিসেবে। একজন আমি গেমার, সেও গেমার, এই হিসেবে আমি যদি হাতে পায়ে ধরে তার কাছে খেলতে যাইতাম কারো মাধ্যমে, তাহলে হয়তো খেলতে পারতাম এতদিনে। কিন্তু আমি চাইছিলাম আমি নিজের একটা পরিচয়, এই পরিচয়ের সাথে যেন সম্মানের সহিত তার সাথে আমি খেলতে পারি। কিন্তু আমার ইচ্ছাই থেকে গেল, তাই তাকে নিয়ে আর কোনোদিন ভিডিও বানানো হয়তো হবে না। এটাই লাস্ট ভিডিও যেটাতে আমি তালহা ভাইকে স্মৃতি হিসেবে আমার চ্যানেলে রেখে দিলাম। তালহা ভাইকে কারা কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটায়